ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর বাংলাদেশের রাজনীতির পালে নতুন করে দোল দিতে শুরু করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কানাডা ভ্রমণ নিয়েও ধোঁয়াশা তৈরি করা হয়েছে। দেশে বিদেশে অবস্থানরত নেটিজেনরা সামাজিক মাধ্যমে যার পক্ষে বিপক্ষে মতামত লিখছেন। অন্যদিকে তারেক রহমানের সাথে শুক্রবারের আলোচনা ও ফলাফল নিয়েও রাজনৈতিক সচেতনদের মনে চলছে চাপা উত্তেজনা। সরকারি ভাষ্যমতে প্রধান উপদেষ্টার এই সফরের মূল উদ্দেশ্য ছিল রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক এবং কিংস ফাউন্ডেশনের হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ। যদিও যুক্তরাজ্য সফরে যাওয়ার আগে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে রাষ্ট্রীয় সূচিতে কোনো কিছুই ছিল না, হলেও হতে পারে ধরনের দায়সারা মন্তব্যই এসেছিল সরকারি পক্ষ থেকে। কিন্তু ডক্টর ইউনূস যুক্তরাজ্যে পৌঁছানোর পর ১৩ জুন সকালে বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়, যা পরিণত হয় টক অব দ্য কান্ট্রিতে। সফরের সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এটি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর। কিন্তু প্রচলিত কূটনৈতিক রীতিতে কোনো রাষ্ট্রীয় অতিথি সফরে গেলে স্বাগতিক দেশের পক্ষ থেকে সরকারি প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত থাকেন। অথচ ডক্টর ইউনূসের এই সফরে বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেবলমাত্র যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। রাষ্ট্রীয় সফরের এটা ব্যতিক্রমী ঘটনা এমনটাই মন্তব্য ভাসছে সমাজ পাতায়, যা বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, যদিও ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে নিশ্চিত করা হয়েছে। নেটিজেনরা তাদের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলছেন, কে ভুল তথ্য ছড়াচ্ছে, কিয়ার স্টারমারের প্রতিনিধিরা নাকি ডক্টর ইউনূসের প্রতিনিধিবৃন্দ? এই সব কিছুকে ছাপিয়ে এখন আলোচনার টেবিল দখল করেছে ডক্টর ইউনূস ও তারেক রহমান বৈঠক। এই বৈঠকের পরেই নির্ধারিত হবে বাংলাদেশের রাজনীতির স্রোত কোন দিকে বইবে। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব কমবে নাকি বাড়বে তা এখনও অনিশ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধারে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এক যুগেরও বেশি সময় ধরে সংগ্রাম করছে বিএনপি। আওয়ামী লীগের বিবিধ নির্যাতন নিপীড়নের পরেও দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অনড়। তাই জাতীয় নির্বাচন আয়োজনের ইস্যুতে বিএনপি ছাড় দেবে না বলেও মন্তব্য করছেন বিশ্লেষকদের অনেকেই। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের পর ব্যাংক খাত সংস্কার ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো হয়েছে, যার ফলে মূল্যস্ফীতি ২২ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে $২৫ বিলিয়ন ওপরে পৌঁছেছে এবং রপ্তানি আয়েও ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষে দেশপ্রেমিক সেনাবাহিনীর সহায়তায় সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেশবাসী দেখেছিল তা পূরণ করা সম্ভব। তবে সেক্ষেত্রেও রয়েছে বনিবনার প্রশ্ন। তারেক রহমানের সঙ্গে কি বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে তা নিয়ে যতটা না মাথা ব্যথা রাজনৈতিক দলগুলোর, তার চেয়ে বেশি নেটিজেনদের। ধারণা করা হচ্ছে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এনসিপির সাথে আসন ভাগাভাগি আর উপদেষ্টা পরিষদের সদস্যদের ভবিষ্যৎ নিয়েই আলোচনা হতে পারে। তবে সব আলোচনার ফলাফল যে শুভ হবে এমনটা ভাবছেন না কেউই। বিশেষ করে জাতীয় আর স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ঐক্য নাও হতে পারে। তাহলে কি হবে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে আরও একদিন অপেক্ষায় থাকতে হবে।